তবে কি রাশিয়ার সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়ল ইউক্রেন? এবার কি রাশিয়ার দাবি মেনে নিয়েই যুদ্ধ থেকে সরে দাঁড়াতে চলেছে দেশটি? ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোও কি ইউক্রেন ইস্যুতে মুখ ফিরিয়ে নিচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি তবে শেষ হতে চলেছে? দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে তাহলে জয়ী হলো কে? যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি রুশ প্রেসিডেন্টকে পাঠানো এক খোলা চিঠিতে এ প্রস্তাব দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। প্রশ্ন হলো, হঠাৎ করে জেলেনস্কি কেন পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেন? ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংঘাতের অবসান দেখতে চায় তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। চিঠিতে জেলেনস্কি দাবি করেন, রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটে দেশটির বেশিরভাগ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। ইউক্রেন এর অবসান দেখতে চায় এবং শান্তি চায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ইরান ইস্যুর দিকে ইঙ্গিত দিয়ে জেলেনস্কি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মনোযোগ সম্পূর্ণভাবে ইরান সংকটের দিকে রয়েছে। তাই ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের প্রধান আলোচ্য বিষয় হওয়ার অপেক্ষায় বসে থাকতে চাইছে না তার দেশ। জেলেনস্কির মতে, শান্তির পথ শুরু হতে হবে যুদ্ধের সামনের সারি বা ফ্রন্টলাইন থেকেই। অর্থাৎ এবার যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে নিজেদের পথ নিজেরাই দেখতে চাইছে তারা। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউক্রেন আলোচনা চলাকালে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, যা আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ও প্রচলিত পদ্ধতি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নিলে ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিটি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাঠানো চিঠির প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি দেখেছে এবং বিষয়টি সম্পর্কে পুতিনকে অবহিত করা হবে।